নমস্কার। আমি অভিনেতা অভিজিৎ চৌধুরী। তারামা ফিল্মসের নিবেদনে আবৃত্তির অনলাইন অনুষ্ঠান ছন্দাবৃত্তি। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন যোগাযোগ নম্বরে। আসুন আমরা প্রবেশ করি এই অনুষ্ঠানের প্রথম পর্বে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন। স্মার্ট ভিউ মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ শোরুম, কাকদ্বীপ, লঙ্কাপুট্টি মার্কেট, দক্ষিণ 24 পরগনা। কন্ট্যাক্ট নাম্বার 7001914177। নমস্কার। ঈশ্বর যে কখন কার কাছে কী রূপে আসেন তা বোঝা দায়। আজকে এই কবিতার আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটির ব্যাখ্যা নিয়ে আমি দেবযানী আপনাদের কাছে এসেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃপণ কবিতাতে বলেছেন, এক মহারাজা এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইছেন। সেই ভিক্ষুক, তার যে মনের করুণ অবস্থা, সেই করুণ পরিণতির ব্যাখ্যাই ভিক্ষুক দিয়েছেন কৃপণ কবিতার মধ্যে রবি ঠাকুরের ভাষায়। আসুন কুমকুমদের কণ্ঠে আমরা শুনে নিই সেই রবি ঠাকুরের কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথে ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে।